প্রত্যেকটা হল থেকে ছেলেমেয়েরা মিছিল নিয়ে এই রাজু ভাস্কর্যে আসে এবং আসিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম। আজকে এই প্রোগ্রাম শেষে এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে। আগামীকালকে 7:30টায় সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। এটাই আমাদের আগামীকালকে কর্মসূচি। মানে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, মানে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে 24 ঘন্টা কি করব। মানে আমরা বলতে চাই যে আগামী 24 ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে। করছি না এবং আইন শৃঙ্খলার অবনতি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যেই দায়সারা কাজের কারণে আমরা আজকে রাস্তায় নিরাপদ না। এত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও গণ অভ্যুত্থানের স্টেক ধরা একটা ইন্টারিম গভর্নমেন্ট যারা হচ্ছে ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে সরকার ক্ষমতায় বসছে, সেই ক্ষমতায় বসায়ও কেন আমরা আমাদের দাবি রাস্তায় নেমে আদায় করতে হয়। আপনারা দেখেছেন আসিয়াকে যেইভাবে ধর্ষণ করা হয় এবং মানে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, এই যে ভয়ঙ্কর একটা মানে ঘটনা, সেটা হচ্ছে একদিনে ঘটে নাই, এর আগেও অনেক ঘটনা ঘটে গেছে অলরেডি, এখন পর্যন্ত ঘটছে। আমরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এটা না নিশ্চিত করতে পারি, আমরা ছাত্র জনতারা আগামীকাল 7:30টায় রাজু থেকে মশাল মিছিলে বের হব এবং আমাদের হচ্ছে আলটিমেটাম তখন ঘোষণা দিব। ধন্যবাদ। দর্শকরা কিভাবে এ বাংলা ঠাঁই পায়, আমরা একটা কথা বলতে, দর্শকের ঠিকানা এ বাংলা হবে না। এবং যারা দর্শক, আমি মনে করি যে তারা আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের দোষর ছাড়া কেউ দর্শন করতে পারে না। তা আমরা চাই যে দর্শকদের বিচার তাড়াতাড়ি করা হোক এবং যদি না হয় কালকে থেকে আমরা পুরো ঢাকা শহর অচল করে দিব এবং ঢাকা শহরে আমরা ঘোষণা করছি যে কালকে মশাল মিছিল বের হবে। অবশ্যই আমরা চাই যে আমাদের ভাইরা বোনেরা সবাই একত্রে মশাল মিছিল অংশগ্রহণ করুক। আচ্ছা, আপনারা তো মনে করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্যই এগুলো হচ্ছে? যে আইন শৃঙ্খলা অবনতি এবং আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি উনি এটাতে ব্যর্থ। উনি এখন পর্যন্ত বলছে যে উনি দেখতেছে তাহলে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী থাকা সত্ত্বেও কীভাবে দর্শকরা দর্শন করে। এবং আমরা জানতে চাই যে তাদের মূল হোতাকে, অবশ্যই তাদের হোতাকে কেউ না কেউ তাদের একটা চক্র আছে, না হলে তারা প্রতিনিয়ত দর্শন করে যাচ্ছে, তাদেরকে কেন ধরতে পারছে না, কোন জায়গায় ব্যর্থতা, এটা আমরা জানতে চাই। সর্বসম্মুখে ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি যদি রাষ্ট্রের সবাই দেখে, ভিডিও করা হয়, তাহলে হচ্ছে তাও অ্যাটলিস্ট যদি ভয় পায় ধর্ষকের কোনো বিচার হয় না দেখেই ধর্ষণ বেড়ে যাইতেছে।